পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো হিস্ট্রি অনার্স নিয়ে সেকেন্ড ইয়ার, অর্থাৎ তোমরা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দেবে, কারণ তোমরা জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি বা বিপিডি সেমিস্টার পদ্ধতি চালু হলেও কিন্তু পরীক্ষাটা বছরে একটাই হয়। প্রথম বছরের শেষে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, যেটা জুন মাসে হয়, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার একসাথে হয় এবং ফিফথ সেমিস্টার সিক্সথ সেমিস্টার একসাথে হয়, এই 3 বছরে। বিগত বছরে অর্থাৎ এই বছরে 2025 সালে জুন মাসে যে তোমাদের পরীক্ষা হয়েছিল তা ফোর্থ সেমিস্টার জুন 2024-এর, তার আমরা যে CCHI 08-এর আমরা প্রশ্ন পেপার নিয়ে এসেছি। এই পেপারটা ছিল রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট টু। এই কোশ্চেনগুলো দেখাবার আগে আমরা এর একটু তোমাদের পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নের যে প্যাটার্ন হয় সেটা নিয়ে একটু আমরা আলোচনা করে দিই। দেখো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা যে পরীক্ষা দেবে অনার্সের সেকেন্ড ইয়ারে, অর্থাৎ থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, তার পরীক্ষা সিস্টেমটা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট 20 নম্বরে হবে MCQ। এই যে 20টা প্রশ্নই থাকবে, তুমি সোজা হিসাব যতগুলো ঠিক করবে তত নাম্বার পাবে, অর্থাৎ 20-র মধ্যে যদি 20টাই ঠিক হয় তাহলে 20 নাম্বার পাবে, 19টা ঠিক হলে 19 নাম্বার পাবে। লেখা পরীক্ষা যেটা অন্য কলেজে গিয়ে দিতে হয় 50 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 70 নম্বরে তোমাকে কিন্তু পরীক্ষার উপর সেই সাবজেক্টটা পাস বা ফেল নির্ভর করবে। এবার দেখো, মার্কস ডিভিশনটা আমরা দেখে নিই। ইতিহাস অনার্সের ক্ষেত্রে যে 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা। তা আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের সাজেশন করে দেব ইতিহাসের বা অ্যাসাইনমেন্টের যে উত্তর, সেই উত্তরও আমরা বিগত বছরে করে দিয়েছি এবং দেখতে পারবে যে আমরা প্রায় সবগুলোতেই 20-তে 20 পেয়েছি। আমি সব বললাম না, কারণ আমরা অনেক সাবজেক্ট প্রায় 72-73টা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করে দিয়েছিলাম তোমাদের আমাদের চ্যানেলের মাধ্যমে। কারণ এই চ্যানেল কিন্তু শুধু কেবল আমার নয়, আমরা কয়েকজন মিলে চালাই এই, এবং অ্যাসাইনমেন্টে প্রায় সবগুলোই, একটা দুটো বাদ দিয়ে প্রায় সবগুলোতেই প্রায় 20 আছে। যদি তোমাদের মনে হয় তোমাদের দরকার আছে বা অ্যাসাইনমেন্ট জমা দেবে বা সাজেশান দরকার, আমরা সাজেশনও দিই বা সাজেশন অনুসারে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো সব দিয়ে দেওয়ার চেষ্টা করি। কাজে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো, আর তা না হলে কিন্তু অবশ্যই করো না। তা চলো এবার আমরা CCHI 08-এর কোশ্চেন পেপারটা দেখে নিই। দেখো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স সেকেন্ড ইয়ার সেমিস্টার 4 2024 সালের আমরা প্রশ্ন নিয়ে এসেছি। আবার আগেও বলেছি, পেপারটা হচ্ছে রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট। দেখো, ক বিভাগ গ্রুপ এ 10 নম্বরে 2খানা লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, ষোড়শ সপ্তদশ শতকে স্পেনের পতনের বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক আছে সেই বিতর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবের প্রধান বিষয়গুলি কী ছিল। 3 নম্বর, অষ্টাদশ শতকে ইউরোপীয় রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রসঙ্গে ইউরোপের আধুনিক যুগের প্রথম পর্বে যে নিরঙ্কুশতার উত্থান ঘটেছিল তা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নটা দেখো, ভূকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে সৌরকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় রূপান্তরের বিকাশ অনুসন্ধান করুন এবং এক্ষেত্রে বিজ্ঞানীদের অবদান উল্লেখ করো। এই ছিল 10 নম্বরের 4টে কোশ্চেন, তার মধ্যে তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। এবার খ বিভাগ দেখতে পাচ্ছ, গ্রুপ বি, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। চলো এবার আমরা এটা দেখে নিই। দেখো, গ্রুপ বি এর 5 নম্বরের প্রথম প্রশ্নটা, অর্থাৎ 5 নম্বর প্রশ্নটা, সম্রাট ফার্দিনান্দের পুনরুদ্ধারের আদেশ মধ্য ও পূর্ব ইউরোপের ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছিল, বিশ্লেষণ করুন। পরের কোশ্চেনটা দেখো, অলিভার ক্রমওয়েলের উপর টিকা লিখুন। 7 নম্বর, ক্ল্যারেন্ডন কোডে কী কী আইন অন্তর্ভুক্ত ছিল। 8 নম্বর, 1688 বিপ্লবের পর ব্রিটিশ বৈদেশিক ও অর্থনৈতিক নীতি কীভাবে পরিবর্তন হয়েছিল। 9 নম্বর, আইজ্যাক নিউটন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর, প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের ফলস্বরূপ বৈজ্ঞানিক বিপ্লব ঘটেছিল। ঐতিহাসিক ক্রিস্টোফার হিলের এই বক্তব্য সমালোচনা সহ বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন দেখো, আটলান্টিক বিপ্লব বলতে কী বোঝো। 12 নম্বর প্রশ্ন, বোস্টন টি পার্টিতে কী ঘটেছিল।
13 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনে কী ভূমিকা পালন করেছিলেন? লাস্ট 14 নম্বর কোশ্চেন, শিল্প বিপ্লবের বিভিন্ন সংজ্ঞা আলোচনা করুন। এই ছিল নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় 2024 সালে CCHI-08 কোশ্চেন পেপার। তোমরা এগুলো ভালো করে দেখে নাও। আমরা পরের বিষয় পক্ষ থেকে কিছুদিনের মধ্যে এই সাজেশন দিয়ে দেবো ইতিহাসের প্রত্যেকটা অনার্সের প্রত্যেকটা পেপারের। কাজে তোমাদের যদি দরকার, এবং উত্তরও দিয়ে দেওয়ার চেষ্টা করব, সবগুলোই আমি চেষ্টা করব বলছি। একটা দুটো বাদ চলে যেতে পারে বা সময়ের অভাবে, বুঝতেই পারছো। তা যাই হোক, সবই দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের দরকার হয়, শুধু দেব না, সেগুলো বুঝিয়েও দেব। কাজেই তোমাদের যদি মনে হয় যে তোমাদের উপকার হবে, তাহলে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা জানি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো, অনেকেই কাজ করো, পড়াশোনার একদম সময় পাও না, সব জানি। কারণ আমরাও দীর্ঘদিন শিক্ষকতা করছি, দেখছি আমাদের ছাত্ররা অনেকেই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে। তবুও বলবে, একটু এত পরিশ্রম করছো, তবু একটু চেষ্টা করো, একটু পড়াশোনা করো, লিখে একটু প্র্যাকটিস করো, রোজ বা সপ্তাহে 1-2 ঘন্টা অন্তত পড়তে বসে নিয়ম করে। তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট না করতে পারলে অবশ্যই পাস করবে, কারণ গ্র্যাজুয়েটের সার্টিফিকেটটা কিন্তু খুব দরকার। তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি। কাজে একটু কষ্ট করো, একটু চেষ্টা করো। কষ্ট চেষ্টার ফল কিন্তু অবশ্যই ভালো হবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। লাস্ট কথা বলি, কোনো যদি প্রয়োজন মনে হয় যে সাহায্য করতে পারবো আমি, তাহলে আমাকে জানিও ডেসক্রিপশন বক্সে নির্দ্বিধায়। আমি আমার সাধ্য মতো বা ক্ষমতা মতো আমি বা আমরা অবশ্যই চেষ্টা করব। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। সকলের ভালো হোক, সকলে ভালো থেকো।